আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 3 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, আপনারা কিন্তু আমাদের ঘটনা পাঠাতে ভুলবেন না। আর আমরা আপনাদের থেকে 3টা মাধ্যমে এখন ঘটনা নিচ্ছি। লিসেনার্স, আপনাদের সাথে যদি কোনো সত্য ঘটনা থাকে, ভৌতিক বা আপনাদের এলাকায় প্রচলিত আছে এমন কোনো ভৌতিক ঘটনা, অথবা আপনাদের পরিচিত কারোর সাথে যদি কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা খুবই সোজা, সেটা হলো fearwithnair@gmail.com। এরপরে আপনারা চাইলে কিন্তু আপনার জানা এই ঘটনাগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অডিও কল অথবা ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। এরপরেও প্রিয় লিসেনার্স, আপনারা চাইলে কিন্তু আপনাদের এই ঘটনা আমাদেরকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে মেসেঞ্জারের মাধ্যমে অডিও কল, ভয়েস ক্লিপ অথবা টেক্সটের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। আর আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক, এটা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের 3 নম্বর এপিসোডে যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আরশাদ মেহের ভাইয়ের কাছ থেকে। আর এই ঘটনাটা ঘটে ওনার দাদির শাশুড়ির সাথে, মানে এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদির সাথে। আর আরশাদ মেহের ভাইয়ের দাদি উনি ওনার নাতি নাতনিদের সাথে যখন গল্প করত, তখন এই আরশাদ মেহের ভাই ওখানে উপস্থিত ছিলেন। ঠিক ওই সময়ে এই আরশাদ ভাইয়ের দাদি উনি এই ঘটনাটা শেয়ার করেন। তো লিসেনার্স, ঘটনাটা অনেক পুরাতন একটা ঘটনা, আজ থেকে প্রায় 120 বছর আগের ঘটনা এটা। তো এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি উনি ছিলেন খুব সাহসী একজন মহিলা। এবং লিসেনার্স, আপনারা জেনে থাকবেন যে 100 থেকে 120 বছর আগে কিন্তু আমরা এখন যেরকম গাছপালা দেখতে পাই আমাদের চারপাশে গ্রামে, তখন কিন্তু আরও বেশি গাছপালা ছিল। এবং এই কারণে ঠিক সন্ধ্যার পরেই কিন্তু একদম ঘোর অন্ধকার হয়ে আসতো। আর ঠিক ওই সময়টাতে, আজ থেকে প্রায় 100 থেকে 120 বছর আগে, তখন কিন্তু এই কুপিবাতি ছাড়া খুব একটা লাইটের আলোর ব্যবস্থা ছিল না। আর এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি উনি সাহসী মানুষ হওয়ার কারণে বিভিন্ন সময় সন্ধ্যার পরে রাত্রে উনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেন বিভিন্ন প্রয়োজনে। তো যাই হোক, উনি মানে এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি কোনো একদিন সন্ধ্যার পরে, আর লিসেনার্স এই সময় ছিল জ্যৈষ্ঠ মাস। আর আপনারা জেনে থাকবেন যে জ্যৈষ্ঠ মাসে কিন্তু গ্রামে বিভিন্ন ধরনের ফল, আম, কাঁঠাল, লিচু এইগুলো খুব বেশি পাওয়া যায়। তো কোনো এক জ্যৈষ্ঠ মাসে সন্ধ্যার পরে এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি উনি কোনো এক জায়গা থেকে বড় একটা গামলায় কাঁঠালের কোয়া, নারকেল কোরানো আর মুড়ি নিয়ে একটা নীরব একটা জায়গা দিয়ে, মানে যেখানে আসলে খুব বেশি মানুষ হাঁটাচলা করে না, জায়গাটা ছিল একদম চুপচাপ এবং চারদিকে ছিল বিভিন্ন ধরনের গাছ, বড় বড় গাছ। তো এইরকম একটা জায়গা দিয়ে উনি এই খাবারগুলো নিয়ে ওনার বাসায় আসতে থাকে। আর উনি আসলে সাহসী মানুষ ছিল, এই কারণেই কিন্তু উনি এই রাস্তা দিয়ে হাঁটতেছিল। তো একটু পরে উনি খেয়াল করে যে একটা তেঁতুল গাছের নিচে বেশ কিছু বাচ্চা, অদ্ভুত আকৃতির কিছু বাচ্চা, ওনারা এই বাচ্চাগুলো কী যেন খেলা করতেছিল। তো এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি উনি প্রথমত উনি ছিলেন গ্রামের মানুষ এবং উনি খুব সাহসী মানুষ ছিলেন। তো এই বিষয়গুলো উনি আসলে বুঝতে পারতেন যে আসলে কি হতে পারে এগুলো। তো উনি আসলে এইদিকে মন না দিয়ে উনি এগুলো দেখার পরেও না দেখার ভান করে উনি কিছু না বলে উনি যে ওনার বাড়ি ছিল ওনার বাড়িতে আসা শুরু করে। তো এরপরে হয় কি, এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো যারা তেঁতুল গাছের নিচে খেলা করতেছিল, এই বাচ্চাগুলো হঠাৎ করেই এই আরশাদ মেহের
ভাইয়ের বড় দাদির সামনে চলে আসে। আর সামনে আসার পরে এই অদ্ভুতভাবে এই বাচ্চাগুলো বলে, ওই বুড়ি, তোর হাতে এগুলা কি, আমাদের দিয়ে যা। মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এরা কিন্তু এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদিকে হুমকি দেয়। আর বড় দাদি উনি তো ছিলেন খুব সাহসী একজন মানুষ, তো উনি তখন একদম সোজাসুজি উত্তর দেয় যে একটিও দিব না, এবং কোনোভাবে সম্ভব না, তোরা একটিও পাবি না, তোরা আমার পথ থেকে চলে যা, আমাকে আমার জায়গায় যেতে দে। তো এইভাবে যখন আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি বলে, তো এর একটু পরে উনি আবার খেয়াল করে যে উনি উড়ে উড়ে কোথায় যেন যাইতেছে, হাওয়ায় ভেসে ভেসে, এবং উনি আসলে তখন লিসেনার্স চোখে দেখতে পায় না। তো একটু পরে যখন আবার উনি চোখ মেলে, তখন তিনি দেখতে পায় যে তিনি আসলে যে জায়গায় ছিল এখন আর ওই জায়গায় নাই, এবং মনে হচ্ছে এটা একটা অন্যরকম জায়গা, এবং সে যে জায়গায় ছিল এটা আসলে ওই জায়গা না। আরশাদ মেহের ভাইয়ের এই বড় দাদি উনি আসলে তখন বুঝতে পারে, যখন সে চোখে দেখতে পায়, মানে যখন চারদিকে তাকায়, তখন সে বুঝতে পারে এইটা আসলে তার এলাকা না, তার গ্রাম না, এইটা জিনদের রাজ্য। ঠিক ওই সময়ে উনি তার চারপাশে বিভিন্ন আকৃতির বিভিন্ন এই জিন তাদের দেখতে পায়, এবং তারা ছিল খুবই অদ্ভুত রকমের তাদের আকৃতি, এবং তাদের চেহারা ছিল, কারো কারো চেহারা ছিল বিভৎস, কারো কারো চেহারা ছিল অদ্ভুত, এবং কেউ ছিল অনেক লম্বা, আবার কেউ ছিল অনেক ছোট ছোট। তখন উনি ওই যে তেঁতুল গাছের নিচে যে বাচ্চাগুলো দেখছিল, এই বাচ্চাগুলোকে তখন সে তার সামনে দেখতে পায়। আর তখন সে আরেকজন বয়স্ক বৃদ্ধ মুরব্বী টাইপের একজন জিনকে দেখতে পায়। তখন এই যে ছোটো ছোটো যে জিনের বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাগুলোকে এই মুরব্বী টাইপের যে জিনটা ছিল, এই জিনটা তাদের জিজ্ঞাসা করে যে এই বুড়িকে তোরা কই থেকে পাইছিস, আর এখানে কেন আনছিস। তো এই কথা শোনার পরে এই যে বাচ্চা জিনগুলো যে ছিল, ওরা তখন বলে বুড়ির হাতে খাবার আছে, আমরা চেয়েছি কিন্তু দেয়নি, তাই এখানে নিয়ে আসছি। মানে এইভাবে তারা এই মুরব্বী টাইপের যে জিনটা ছিল তার কাছে বলে। তো এরপর এই বড় দাদি বলে ওঠে, মানে আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি বলে ওঠে এই মুরব্বী টাইপের যে জিনটা ছিল তাকে উদ্দেশ্য করে, এই আপনার এই বাচ্চাগুলো অনেক বেয়াদব, আমি একজন বয়স্ক মানুষ, ওরা আমাকে শুধু শুধু এখানে নিয়ে আসছে, ওরা আমার থেকে খাবার চাইছে, আমি ওদের দেই নেই, তো এটা তো আমার কোনো অপরাধ না, আমাকে এখানে কেন নিয়ে আসছে আপনি ওনাদের বলেন, ওরা যেন তাড়াতাড়ি আমাকে যেখান থেকে নিয়ে আসছে ওইখানে ফেরত দিয়ে আসে। তো যখন এই বয়স্ক জিনটা এই কথা শোনে, এই কথা শোনার পর তিনি এই যে ছোটো ছোটো যে বাচ্চা জিনগুলো ছিল তাদেরকে বলে যে তোরা যা, এই বুড়িকে যেখানে পেয়েছিস সেখানে গিয়ে দিয়ে আয়। তো এই কথা শোনার পর এই যে ছোটো ছোটো বাচ্চা জিনগুলো ওনারা এই আরশাদ মেহের ভাইয়ের বড় দাদির কাছে আসে। আসার পরে একটু পরে উনি আবার খেয়াল করে যে উনি আবার ভাসতে ভাসতে কোথায় যেন যাইতেছে। তো একটু পরে যখন উনি নিজেকে আবিষ্কার করে, উনি দেখে যে যেখান থেকে আসলে এই যে ছোটো ছোটো বাচ্চা জিনগুলো ওনাকে ধরেছিল ওইখানে আবার উনি দাঁড়িয়ে আছে। তো আরশাদ মেহের ভাইয়ের বড় দাদি বুঝতে পারে যে ওনাকে এই যে জিনের বাচ্চা যারা ছিল ওরা হয়তোবা এখানে আবার রেখে গেছে। তো উনি আর ওখানে দেরি না করে উনি নিজের বাড়িতে চলে আসে। তো বাড়িতে আসার পরে উনি আসলে তার সাথে যে ঘটনাটা ঘটে গেল এইটা কাউকে জানায় না। তো প্রথমে বাড়িতে আসার পর উনি আগুনে এই খাবারগুলো সেঁকে নেয়, এবং তার যে বিভিন্ন রিচুয়াল বা দোয়া যেগুলো ছিল এগুলো করার পরে এরপরে সে তার এই খাবারগুলো সবাইকে খেতে দেয়। তো তখনও পর্যন্ত উনি এই ঘটনাটা কারোর সাথে শেয়ার করে না। অনেক বছর পরে উনি এই ঘটনাটা তার পরিবারের সবার সাথে শেয়ার করে। আর তখন এই আরশাদ মেহের ভাইয়ের দাদি উনিও ছিলেন, আর এরপরে আরশাদ মেহের ভাইয়ের দাদি ওনার নাতিদের সাথে, মানে এই আরশাদ মেহের ভাইদের সাথে শেয়ার করে। তো লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। লিসেনার্স, আমরা কিন্তু অনেক সময় গ্রামে খেয়াল করে থাকি সন্ধ্যার পরে বা গভীর রাত্রে
কেউ যখন বাজার থেকে মাছ, গোস্ত বা বিভিন্ন ধরনের খাবার নিয়ে যায়, তখন কিন্তু এক ধরনের এই দুষ্ট জিন আছে, তারা কিন্তু এগুলো চেয়ে বসে এবং না দিলে তারা কিন্তু এই বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এরকম ঘটনা কিন্তু আপনাদের লিসেনার্স জানা আছে। যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না লিসেনার্স। আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন আপনাদের এই ঘটনা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01700922759। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো এক এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।